টানা ১৪ মাসের হামলার পরও গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরতা থামেনি। এ হামলায় গত ২৪ ঘন্টায় গাজায় আরও ৩১ ফিলিস্তিনি নিহত ও ৭৯ জন আহত হয়েছে। এতে উপত্যকাটিতে মোট নিহতের সংখ্যা ৪৫,০০০ ছাড়িয়ে গেছে এবং আহত হয়েছে লক্ষাধিক ফিলিস্তিনি। গাজায় অব্যাহত হামলার মাধ্যমে ইসরায়েল মানবাধিকার লঙ্ঘন করছে। তারপরও দেশটিকে অব্যাহতভাবে সামরিক সহায়তা দেয়ায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বিরুদ্ধে মামলা করেছেন সেখানকার বসবাসকারী ৫ ফিলিস্তিনি। ভারতীয় পণ্যের ওপর অধিক হারের ট্যাক্স আরোপের হুমকি দিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র থেকে ভারতে আমদানি করা নির্দিষ্ট কিছু মার্কিন পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপের জবাবে এই হুমকি দেন তিনি। We tax them, and they tax us. Almost in all cases, they're taxing us. অন্যদিকে রোববার ভারত মহাসাগরীয় অঞ্চলের ফরাসি দ্বীপ মায়োটে ধ্বংসযজ্ঞ চালানোর পর মোজাম্বিকে তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় চিডো। এতে কমপক্ষে ৩৪ জন নিহত হয়েছে। এছাড়া ৩৪,০০০-এরও বেশি মোজাম্বিক পরিবার তাদের বাড়িঘর হারিয়েছে। ধ্বংস হয়ে গেছে স্কুল ও স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত বহু অবকাঠামো। বিবিসির তথ্য মতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কাজী শাহরিন, মোহনা সংবাদ।